অসংখ্য মুনাফিক থাকবে, নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে। তারা যখন এই হিজরতের কথা, তারা যখন এই মেরাজের কথা আলোচনা করা হবে, তারা বলবে একটি মাত্র রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা প্রায় 1200 কিলোমিটার রাস্তা। কয়শো কিলোমিটার? এক রাত্রে যাবে তো দূরের কথা, কয়েক মাস সময় দরকার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে জেরুজালেমে যাইতে। মুহাম্মদ কি পাগল? এই রাত্রে আবার এত দূরে জার্নি কেমনে করলো? কিন্তু না না, আল্লাহ কি বললেন? আমি শুধু মসজিদুল আকসাতে নেই নাই, ইমামুল মুরসালিন, আমি আমার নবীকে দিয়ে মসজিদুল আকসার মধ্যে সকল নবীদের ইমামের দায়িত্ব পালন করাইছি। সুবহানাল্লাহ। আপনারা কি গুসা নাকি? জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সকল নবীদের ইমামতি করছেন, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। কোথায়? মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আমাদের নবী তো আমাদের গর্ব। বুরাক নামক প্রাণী দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মসজিদুল আকসাতে নিলেন। সময় সংক্ষেপ, সব বলা যাবে না। মসজিদুল আকসাতে যখন রাসূল সকল নবীদের ইমামতি করলেন, দাওয়াত দিলেন, সবার সাথে কথা বললেন, নামাজ শেষ করলেন, আল্লাহ তাআলার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিন্তু সফর এখানেই শেষ নয়, মাত্র শুরু হয়েছে। আমরা এখন প্রথম আসমানে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তানসিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في شان نبي الله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই পড়েন وعلى آل سيدنا দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে
তাই ফির কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। চকদিঘা হাজীবাড়ি বাইতুল সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব, ওনাকে সবাই চিনেন। উনি অসুস্থ, দোয়া চাই ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা দান করেন। বলুন আমিন। সহ সভাপতি হিসেবে আছেন আপনাদের সুনামধন্য ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব। আলোচনা করবেন আপনাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবু বকর হামিদি সাহেব। আরো কথা বলবেন হযরত মাওলানা ইকবাল হোসেন মাহমুদি সাহেব। কথা বলেছেন অনেকেই, মাহফিল পরিচালনা করতেছেন যার কণ্ঠের ভিতরে উমরের কণ্ঠ পাওয়া যায়, যার কথা শুনলে পরে ঈমানি শক্তি বেড়ে যায়। শুধু বয়ানেই মানুষকে ইসলামের দিকে ডাকে না, আরো কিছু মাধ্যম আছে, ঠিক না? শুধু কি ওয়াজ করেই মানুষকে দিনের পথে আনা যায়? আরো মাধ্যম আছে কিনা? সুলতান আফজাল আইয়ুবী ভাই অনেক সুন্দর মাধুর্যপূর্ণ কবিতা নবীর শানে অনেক কিছু বলে, এগুলা শুনে মানুষের দিল ইসলামের প্রতি মহব্বত বেড়ে যায়। যুবক ভাইরা আরো ইসলামকে বেশি ভালোবেসে মুখে ধারণ করা সম্ভব হয়। উনি আপনাদের মাহফিল পরিচালনা করতেছেন। সৌজন্যে হিফজুল ফুজুল সংগঠন চকদিঘা সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী ধন্য করেছেন। আপনারা এই মাহফিলে এসে মাহফিলের বাস্তবায়নের জন্য আপনারা হচ্ছেন বিশাল হাতিয়ার। বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনারা না আসতেন এই মাহফিল সুন্দর হতো না। বাগানে গাছ আছে, ফুল নেই, এই বাগানের কোন সৌন্দর্য, কথা বলেন, আছে? নেই। এই জন্য আমি বলবো আপনারা আসছেন মানে কি বাগানে ফুল ধরেছে, মাহফিল কবুলিয়তের চিহ্ন ফুটেছে। পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিল তো আপনাদের আমাদের সকলের। আমি তো আপনাদের পরিচিত কাছের মানুষ, আপনাদের ছেলে, কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাইগনা। এই জন্য অল্প সময় কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? তাহলে একটু কথা বলি, শুনুন। এটা হচ্ছে আরবি মাসের রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাস যখন আসতেন রাসূল একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন আমিন। কি মাসে পড়তেন এই দোয়াটা? এই মাস শুরু থেকে রাসূল শুরু করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজানের স্বাদ নেওয়ার মতো একটা সুযোগ করে দাও। আমরাও পড়ি আমিন। এই দোয়াটা বেশি বেশি করবেন। এই রজব মাসকে ঘিরে একটি ঘটনা হয়েছিল। সময় সংক্ষেপ, এলাকার মানুষ, অল্প কিছু কথা বলবো। এই রজব মাসের 26তম দিনের যখন রাতটা আসলো, অর্থাৎ রজবের 26তম দিবাগত রাত্রে মেরাজের একটি ঘটনা ঘটেছিল, ঠিক না? মনে আছে আপনাদের? শুনছেন তো বহুত। মেরাজের ঘটনা ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বে কারীম
ওনার কাছে দাওয়াত দিয়েছেন, ওনার কাছে নেবেন। আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি ওনাকে মেরাজ নেবেন, সাক্ষাতে নেবেন। আলহামদুলিল্লাহ। মুসা নবী বড় আক্ষেপ করেছিল যে আমি এত আগে আসার পরেও আমাকে আল্লাহ ডাকে নাই, আর মুহাম্মদ সর্বশেষ তাকে দেওয়া হয়েছে দুনিয়াতে, উনাকে ডাকলে উনি হিংসা করেছিল। আল্লাহ বললেন উনি হলেন আমার হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমার বন্ধু, উনাকে আমার কাছে আসতে হবে, আমি উনাকে আনবো। কারো কথা কোনো কিছু আসে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মহান রব্বে কারীম বলতেছেন, আমাদেরকে জানানোর জন্য জানিয়ে দিচ্ছেন যে দেখো দেখো এই রজব মাসে অনেকে আছে মেরাজকে অস্বীকার করে, আছে না নাই? একটি রাত্রে 27 বছরের বেশি সময় কেটে গেল। অনেকে বিশ্বাস করে না, নাস্তিকরা তো মানতেই পারে না। কিন্তু আমরা মুমিন, আমাদের জন্য এই মেরাজ থেকে শিক্ষা আছে না নাই? আছে। মেরাজে রাসূল যখন যাচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন, মহান পবিত্র আল্লাহ তাআলা বলতেছেন, আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে আমার রাসূলকে সফর করিয়েছি। আল্লাহর কথা কি মিছা হবে নাকি? জোরে কোন সবাই? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ভুল নেই। কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যে বলছেন, আমি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হিজরত জিয়ারত করিয়েছি, সফর করিয়েছি, চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। আর আমি আল্লাহ তাআলা সব দেখি, সব শুনি। দুনিয়ার মানুষ যে অবিশ্বাস করবে 1400 বছর আগে রাসূল নিজেই বলে গেছেন। অসংখ্য মুনাফিক থাকবে, নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে। তারা যখন এই হিজরতের কথা, তারা যখন এই মেরাজের কথা আলোচনা করা হবে, তারা বলবে একটি মাত্র রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা প্রায় 1200 কিলোমিটার রাস্তা। কয়শো কিলোমিটার? এক রাত্রে যাবে তো দূরের কথা, কয়েক মাস সময় দরকার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে জেরুজালেমে যাইতে। মুহাম্মদ কি পাগল? এই রাত্রে আবার এত দূরে জার্নি কেমনে করলো? কিন্তু না না, আল্লাহ কি বললেন, আমি শুধু মসজিদুল আকসাতে নেই নাই, ইমামুল মুরসালিন, আমি আমার নবীকে দিয়ে মসজিদুল আকসার মধ্যে সকল নবীদের ইমামের দায়িত্ব পালন করাইছি। সুবহানাল্লাহ। আপনারা কি গুসা নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের নবী সকল নবীদের ইমামতি করছেন, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। কোথায়? মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আমাদের নবী তো আমাদের গর্ব। বুরাক নামক প্রাণী দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মসজিদুল আকসাতে নিলেন। সময় সংক্ষেপ, সব বলা যাবে না।
মসজিদুল আকসাতে যখন রাসূল সকল নবীদের ইমামতি করলেন, দাওয়াত দিলেন, সবার সাথে কথা বললেন, নামাজ শেষ করলেন, আল্লাহ তাআলার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিন্তু সফর এখানে শেষ নয়, মাত্র শুরু হয়েছে। আমরা এখন প্রথম আসমানে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাব। রাসূল বলেন, প্রথম আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। রাত্র কয়টা? কথা কোন না কয়টা? এক রাত্র 1200 মাইল রাস্তা গেল। জিবরাইল আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, মাত্র শুরু, আমরা প্রথম আসমানে যাব। রাস্তার দূরত্ব হলো 500 মাইলের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দিকে রফরফ নামক আরেকটা বাহক দিয়ে শুরু করলেন। যাত্রা শুরু হয়েছে। শুরু করে অল্প সময়ে চলে গেলেন প্রথম আসমানের দরজায়। পড়েন আল্লাহু আকবার। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নক করতেছেন। আসমানের দারোয়ানরা বলতেছে, আপনি আসছেন, কাকে নিয়ে আসছেন, কোথায় যাবেন? একা আসেন, কোনো অনুমতি লাগে না। আপনার সাথে কাকে নিয়ে আসছেন? জিবরাইল বলতেছেন, আমার সাথে নিয়ে আসছি আল্লাহর এক স্পেশাল মেহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম আসমানের মধ্যে উঠলেন। আরো 500 বছরের একটা চওড়া রাস্তা, অর্থাৎ জমিন থেকে আসমান 500 বছর, আবার আসমানের পুরুত্বটাও 500 বছর। কয়শো বছর হলো? দুইটা মিলে 1000 বছর। প্রথম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন প্রথম আসমানে ঢুকলেন, প্রথম আসমানে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুরব্বির সামনে রাসূলকে নিয়ে গেলেন। যাওয়ার পরে রাসূল বলতেছেন, উনি কে? জিবরাইল বলতেছেন, উনি আপনার আব্বা, আমাদেরও আব্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম করেন উনাকে। সালাম দিলেন। সুন্দর কথা হলো, আমাদের আব্বাজান বলতেছিলেন, তুমি উত্তম সন্তান। আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? তুমি উত্তম সন্তান। খাই, তুমি ভালো। কেমন? আমার সন্তানরা কেমন আছে? ভালো আছে। সব মিলিয়ে তুমি ভালো আছেন? ভালো আছে। এখান থেকে একটু শিক্ষা, কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে কি করব? সালাম দিব। প্রথমে কি করব? সালাম দিব। সন্তান আর পিতা সাক্ষাৎ হয়েছে কোথায়? প্রথম আসমানে। আদম সফিউল্লাহর সাথে আমাদের নবীজির সাক্ষাতে প্রথম রাসূলকে জিবরাইল বললেন, আপনি সালাম দেন, সালাম করুন। আল্লাহ রাসূল সালাম করলেন, সালাম দিলেন। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হলো, বাড়ির সবাই কেমন? জিজ্ঞাসা না, আমরা আমার সন্তানরা কেমন আছে? আল্লাহ রাসূল বলেন, ভালো আছে, আলহামদুলিল্লাহ। তুমি উত্তম সন্তান, তোমার মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করা হবে। কারণ আমার মাত্র 40 জন উম্মত ছিল, তোমার উম্মতের কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। আছে হিসাব আছে নাকি? আমাদের রাসূলের উম্মতের কোনো হিসাব আছে? অগণিত উম্মত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আব্বাজানের উম্মত ছিল মাত্র 40 জন। কয়জন? এর মধ্যে কিছু উল্টা পাল্টা ছিল, যে আমিল কাবিল ঝামেলা হয়েছে, কেউ মানে কেউ মানে না। গড় হিসাবে 40 জনই ধরেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে সাক্ষাৎ করাইলেন, এটা মনে হয় আমি বানায় কইতেছি? হ্যাঁ, কোরআনে আসেনি? সূরা বাকারার 37 নং আয়াতের মধ্যে আদম নবী সম্পর্কে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আমি তোমাকে সুন্দর সুন্দর কয়েকটি কথা শিখিয়ে দিয়েছিলাম, আর তুমি সেই কথাগুলা বলে আমার কাছে দোয়া করেছো। আর দোয়া কবুল করেছেন তিনি কে?
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বলুন আমিন। দোয়া করছেন, জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ায় আসছেন, একটা উসিলায় দোয়া চেয়েছেন, আল্লাহ জান্নাতে যখন ছিলাম মিয়াতে তাই বলা হয়েছে সূরা বাকারা 37 নং আয়াতে যে আল্লাহ কিছু শব্দ শিখিয়ে দিলেন দোয়ার জন্য। জুলুম করেছি নিজের উপর, এই জুলুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, তুমি দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি দোয়া করো যে আল্লাহ আমার নিজের উপর, নিজের নফসের উপর আমি নিজে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, উনি বলেছেন আল্লাহ যখন তুমি আমাকে জান্নাতে রেখেছিলা তখন তোমার আরশে আজিমের মধ্যে লেখা দেখেছিলাম তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নামের পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমারে ওই যে তোমার প্রিয় একটা নাম তুমি তোমার নামের সাথে লাগাইছো, এই লোকটার উসিলায় মাফ করে দাও। বলুন আমিন। আল্লাহ মাফ করে দিছে। প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমানের খোলা জায়গা। কত বছরের রাস্তা? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। সবচেয়ে ভালো লাগতেছে আপনাদের এত সুন্দর করে মৌচাকের মতো বসে থাকাটা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আসমানের ছোট্ট প্রশস্ত 500 বছরের রাস্তা। এই রাস্তাটা পানি দিয়ে আবার চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে। ওই তো দ্বিতীয় আসমানের পুরুত্বটাও তো আরো 500 বছর। দ্বিতীয় আসমানে যখন আল্লাহ তাআলা নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, রাত্র কি একটা না বাড়ছে? একটাই তো নাকি? স্বপ্নের মতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে রাসূলকে নিয়ে পৌঁছলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের সাথে সাক্ষাৎ করাইলেন, বলতেছেন ওনাকে সালাম দেন। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন জিবরাইল উনি কে? বলতেছেন উনি হলো আল্লাহর একজন পয়গম্বর, যিনি আপনার আগে এসেছিলেন, নাম হলো ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার জন্য দোয়া করে দিলেন, আমাদের জন্য দোয়া করলেন, রাসূলের জন্য দোয়া করলেন, ভালোবাসা দিলেন, মিল মোহব্বত সব হলো। একটু তাড়াতাড়ি বয়ানটা শেষ করি, একটু সামনের দিকে চলে যাই। দ্বিতীয় আসমান থেকে শেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে আবার রওনা দিলেন। খোলা একটা আকাশ, কত বছরের রাস্তা। এই রাস্তা পাড়ি দিয়ে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, রাসূল সেখানে যে আরেকজন মুরব্বির দেখা পেলেন। জিবরাইল বলতেছেন সালাম দেন। সাক্ষাৎ হলে কি করা? 7 আসমানি সালাম। 7 আসমানি কি সালাম? সালাম হাজার সালাম, সালাম তাদের স্মরণে যাদের জীবন দিয়ে গেল ইসলামেরই বিজয়ে। পরেন মারহাবা। সাহাবীরা সালাম সালাম দিচ্ছেন আর যাচ্ছেন। তৃতীয় আসমানে যে রাসূল একজন মুরব্বির সাথে সাক্ষাৎ হলো। জিবরাইলকে বলতেছেন উনি কে? বলে উনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ? মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কেমন ছিলেন? এত সুন্দর ছিলেন, জুলাইখা তার জন্য পাগল দেওয়ানা ছিল। পাগল ছিল। কেমন পাগল ছিল? জুলাইখার সহকর্মীরা কি ফল কাটতে যায় কি করছিল? আঙ্গুল কাইটা ফেলাইছে, হাত কাইটা ফেলাইছে।
এত সুন্দর ছিল, তাকায় যে রয়েছে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল বলেন ওর চেয়েও সুন্দর আল্লাহ তাআলা ইব্রাহিমকে বানিয়েছেন, আর ইব্রাহিমের সুরত আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর যে সুঠাম সুন্দর আর কোন নবী নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা উপমা দিয়েছেন, এর চেয়ে বেশি সুন্দর আমার আপনার নবী। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না আপনারা? আমার নবী কত সুন্দর। কি করবেন? আপনাকে আমাকে জান্নাতের জন্য সুপারিশ করবেন। একটা কাজ করতে পারলে শেষের দিকে সেই কথাটাই বলে যাব, যে কাজটা করতে পারলে আল্লাহ রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হয়েছে। ইউসুফ নবী সম্পর্কে আমাদের নবীজির একজন ওয়াইফ, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউসুফ নবীকে দেখে তো ওই জুলাইকার বান্দিরা হাত কেটে ফেলেছিল। আর জানো কি, আমার নবীকে যদি তোমরা দেখা, ফল কাটতে কাটতে হাত না কলিজা কেটে ফেলতা, আমার নবীকে দেখার স্বাদ মিটত না। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। মারহাবা। রাসূল ছোট্ট থেকে সুন্দর, পূর্ণিমার চাঁদ যার খেলার বস্তু ছিল। শুনছেন আপনারা? রাসূল যখন জন্ম নিয়েছেন, রাসূলের খেলনা করার কেউ নাই, খেলাধুলার কেউ নাই। রাসূলের আম্মা বড় পেরেশান, বড় ক্লান্ত, পরিশ্রান্ত, দুঃখিত, বারাক্রান্ত মন নিয়ে বলতেছে, একটু মনটা ভারী ভারী। আব্দুল্লাহ বলে, ও মা, তোমার মনটা ভারী ভারী কেন? আল্লাহ তাআলা ওনার আল্লাহ রাসূলের চাচা উনি বলতেছেন, দেখো তোমার যেদিন তোমার আম্মাই মনটা বারাক্রান্ত মন নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, আমরা দেখতেছিলাম তোমার আম্মা তোমাকে শুয়ে রেখেছিল। আসমানের চাঁদটা রাত্রিবেলা তো তোমার বুকের উপর আইসা এত কাছে চলে আসলো, তুমি হাত নাড়াও, চাঁদটা তোমার হাতের সাথে সাথে দুলতেছে, তুমি পা নাড়াও, তোমার পায়ের সাথে সাথে চাঁদটা দুলতেছে, তুমি একটু কান্না করো, তোমার সাথে সাথে চাঁদটাও কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের খেলার বস্তু প্রথম আল্লাহ চাঁদকে বানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তৃতীয় আসমানে। ইউসুফ নবী সম্পর্কে আমরা অনেক কিছু শুনতে পাই। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 7 নং আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতান লিস-সাইলিন। অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসা আর আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিস্তারিত সময় হলে অন্য একদিন বলবো। আল্লাহ রাসূলকে নিয়ে জিবরাইল রওনা করলেন চতুর্থ আকাশের দিকে। কোন আকাশে? চতুর্থ আকাশের দিকে রওনা হলেন। চতুর্থ আকাশে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। একজন রাসূল, একজন নবী, যিনি কি আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় জান্নাতে দিয়েছেন।